আজকে তো তুমি রিল্যাক্সে গাড়ি ড্রাইভ করতে পারবা, এখানে আর যানজট নেই, সম্পূর্ণ রাস্তাই ফাঁকা, 100-এ 100 টানতে পারবা গাড়ি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আর আমাদের ভালো থাকার এবং আনন্দ থাকার কারণ হচ্ছে আমার চ্যানেলের এই ছোট ছোট সদস্যরা, কারণ এদেরকে নিয়ে মানে আমার সকল ভাইস্তাবাস্তিদেরকে নিয়ে আমার কাজিন কামরুল এবং সোহেলের উদ্যোগে আমরা গ্রামের একটি পার্কে যাচ্ছি ঘোরার জন্য এবং বাচ্চাদেরকে আনন্দ দেওয়ার জন্য। এতে যেমন আনন্দ রয়েছে আমাদের বাচ্চারা, সেই রকম আনন্দ রয়েছি আমরাও। কারণ গ্রামের আঁকাবাঁকা রাস্তায় দুই পাশে সবুজ গাছপালায় ভরপুর, মাঝখান দিয়ে সরু রাস্তা দিয়ে গাড়ি ছুটে চলেছে আপন মনে 100-এ 100 বেগে, এবং গাড়ির জানালা খুলে দিয়ে ফ্রেশ অক্সিজেন নেওয়া এবং শীতল বাতাস পাচ্ছি। এতে কার না ভালো লাগবে বলেন? রাস্তার দুই পাশে যত দূরে তাকাই তত দূরে দেখা যায় সবুজ আর সবুজ। আর প্রকৃতির এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে আসলাম সেই গ্রামের পার্কে। পার্কটি বেশ জমে উঠেছে, লোকারণ্য, মানুষ গিজগিজ করছে বাচ্চাদের নিয়ে। কারণ গ্রামের মধ্যে বিনোদনের ব্যবস্থা তো খুবই কম, এখন নতুন নতুন পার্ক হচ্ছে, ভালোই হলো। বাচ্চাদের জন্য এই পার্কগুলি খুবই দরকার ছিল। পার্কে অনেক রাইডস ছিল, মোটামুটি বাচ্চারা বেশ এনজয় করতে পারবে, এবং প্রত্যেকটা রাইডস বাচ্চাদের পছন্দের, যে রাইডসগুলি বাচ্চারা সাধারণত লাইক করে এবং বাচ্চারা এনজয় করে, সে রাইডগুলি এখানে ছিল, যার ফলে মানে খুব জমে উঠেছে। ছোট ছোট বাচ্চারা এই রাইডসে চড়ে খুব মজা পেয়েছে, আর এই ছোট ছোট বাচ্চাদের জন্যে এই রাইডসটা পারফেক্ট। আমাদের বাচ্চাগুলি তো খুবই আনন্দে আছে, খুব এনজয় করছে। এরপর চলে আসলাম স্পন্দন, স্মিতার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের রাইডস। ওরা যে কোনো পার্কেই যাক না কেন, যখনই এই রাইডসটা পায় তখন তো তাদের এই বোটে উঠতেই হবে, কারণ ওদেরকে দেখে মনে হয় যে এই বোটে না উঠলে ওদের আনন্দটাই অসম্পূর্ণ রয়ে যাবে এবং পার্কে আসাটাই ওদের বিফলে গেল। তাই রিহাম থেকে শুরু করে স্পন্দন পর্যন্ত আমাদের সব বাচ্চাগুলি দৌড়ে গিয়ে সিরিয়ালি ওই বোটে উঠে গেল। আর ওদের কামরুল মামা তো রয়েছেই, আর চিন্তা কিসের, কামরুল এসেই বলেছে যে যে রাইডসে উঠতে চাও সেটাই উঠো, কোনো চিন্তা করো না। কামরুল রয়েছে শুধু কাউন্টারে টিকিট নেওয়ার জন্যে, ও টিকিট নিচ্ছে আর বাচ্চাদেরকে রাইডসে উঠাচ্ছে, যার পছন্দ যেটা হচ্ছে সেটাই উঠছে। আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চাদের মামা ভাগ্য খুব ভালো। তারপর সকল লিটিল বেবিদেরকে নিয়ে চলে আসলাম এই রাইডসে। এটা একদম লিটিল বাচ্চাদের জন্যে, তো কাজেই হচ্ছে আমাদের লিটিল বাবুগুলি খুব মজা পাচ্ছে এটাই চড়ে। আর রয়ে গেল নাগরদোলা। নাগরদোলা তো হচ্ছে কমন একটি রাইডস, যে কোনো পার্কে, বাংলাদেশের যে কোনো জায়গায়, যে কোনো মেলায় এই রাইডসটা থাকবে, অন্য কোনো রাইডস থাকুক আর না থাকুক, আর নাগরদোলায় তো চড়তেই হবে। আমাদের বাচ্চাদের বেশ অনেকগুলি রাইডসে চড়ানো হয়েছে, ওরা খুবই এনজয় করেছে। প্রচণ্ড গরম, সূর্যের তাপ এদিকে আস্তে আস্তে সন্ধ্যাও ঘনিয়ে আসছে। আর এই পার্কটি হচ্ছে চাঁদপুর সারাস্তি ডাকাতিয়া নদীর কূল ঘেঁষে, বেশ খোলামেলা পরিবেশ। অবশ্যই নদীর কূল ঘেঁষে বেশ কয়েকটি পার্ক গড়ে উঠেছে, এবং পার্কে যে শুধু বিনোদনের ব্যবস্থা রয়েছে তা কিন্তু নয়, তার মধ্যে রয়েছে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। চাইনিজ আইটেম থেকে নিয়ে ফাস্টফুড সব কিছুই, বাংলা খাবার সব আইটেমই রয়েছে। আমরাও বাচ্চাদের পছন্দ অনুযায়ী নান ও গ্রিলের অর্ডার দিয়ে দিলাম, কারণ শুধু রাইডসে চললে তো হবে না, পেটেও তো কিছু পড়তে হবে। অলরেডি সন্ধ্যা 7টা বেজে গিয়েছে। আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য উঠে পড়লাম। তার মধ্যে রয়ে গেছে আইসক্রিম খাওয়া বাকি। আইসক্রিম তো খেতেই হবে, কারণ পার্কে আসবো আর আইসক্রিম খাবো না গরমের মধ্যে, তা তো হতে পারে না। তো আমরা আইসক্রিমের দোকানের উদ্দেশ্যে যাচ্ছি, আর সেই ফাঁকে আপনাদেরকেও একটু পার্কটা দেখিয়ে নিচ্ছি, কারণ রাতের বেলা পার্কটাকে এত বেশি ভালো লাগতেছে, বিভিন্ন কালারিং লাইটিং মানে মনোমুগ্ধকর করে তুলেছে এই পার্কে। এত গরমও হার মানাতে পারিনি বাচ্চাদেরকে। এই গরমের মধ্যেও মানে গার্ডিয়ানরা বাচ্চাদেরকে বিনোদনের জন্য নিয়ে আসছে এই পার্কে দূর দূরান্ত থেকে।
কামরুল এবং সুহেলের জন্যে আমাদের বাচ্চারা এই আনন্দটা করতে পেরেছে। যাই হোক, ধন্যবাদ জানাই ওদেরকে। এখন আমরা আইসক্রিমের দোকানে চলে আসছি, আইসক্রিম খাবো। আইসক্রিম খেয়ে পার্ক থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিব, এবং সেই সঙ্গে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফিজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।